আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। আমি খলিল আপনার সাথে। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আমরা মোবাইলের মাধ্যমে ডিশিআর ফি পেমেন্ট করব। আমরা নামজারি আবেদন করার পরে আমাদের খারিজ যখন সম্পূর্ণ হয়ে যায় তখন আমাদেরকে ডিশিআর কাটতে হয়। ডিশিআর কাটলে তখন আমরা খারিজ খতিয়ান হাতে পাই। তো এই কাজটি আমরা নিজেরা কিভাবে আমাদের মোবাইলের মাধ্যমে করব। যখন আমরা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে কাজটি করে নিব তখন আমাদেরকে এক্সট্রা কিছু চার্জ তাদেরকে দিতে হয় পারিশ্রমিক হিসাবে। কিন্তু এই কাজটি যদি আমরা বাসাতেই বসে 2-1 মিনিটের মধ্যে করে ফেলি তাহলে কিন্তু এই চার্জটা আপনাকে দিতে হবে না, শুধু প্রিন্ট খরচ আপনার 20 টাকা লাগবে। তো চলুন এই কাজটি আমি আপনাদেরকে A to Z দেখাবো কিভাবে করবেন। A to Z দেখাবো, তাই ভিডিওর কোনো জায়গায় স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন। এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অথবা ভূমি সেবা রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আমরা শুরু করছি মূল আলোচনা। কাজটি করার জন্য আমরা আমাদের ফোনের ক্রোম ব্রাউজার বেছে নেব। তো আমি ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করছি। ক্রোম ব্রাউজার অ্যাপ ওপেন করার পরে আমাদেরকে সার্চ বারে লিখতে হবে landgov.bd, এটা লিখে নেবেন। আমি এটা লিখে আমি এর উপরে ট্যাপ করলাম, সার্চ করছি। সার্চ করার পরে আমাদের সামনে ভূমি সেবার ওয়েবসাইট ওপেন হবে। এই যে এটা আমাদের ভূমি সেবার ওয়েবসাইট। তো আমরা এর মধ্যে প্রবেশ করব। এর মধ্যে প্রবেশ করার পরে আমাদেরকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য এখানে যে লগ ইন অপশন আছে আমরা এর উপরে ক্লিক করব। এরপরে এখানে লেখা আছে লগ ইন, এই লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে আমাদেরকে প্রথমে আমাদের ফোন নাম্বার দিতে হবে, আমরা যে নাম্বার দিয়ে সেই খারিজটি করেছি। তো সেই নাম্বারটি আমরা এখানে শূন্য বাদে বসিয়ে দিব। তো আমি এখানে শূন্য বাদ দিয়ে দিচ্ছি, শূন্য বাদ দিয়ে বসালাম। এরপরে আমরা পাসওয়ার্ড দিয়ে নিব, অর্থাৎ যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে যে কিউআর কোডটা আছে এগুলোকে আমরা ঠিক সেমভাবে টাইপ করে দেবো। এখানে অ্যালফাবেট দেওয়া আছে, আমরা অ্যালফাবেট ইউজ করব। তো আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে ছবিতে প্রদর্শিত কোডটি প্রদান করুন। তো আমরা এখানে এটা বসিয়ে নেব। কোড বসানো হলে এখানে লেখা আছে লগ ইন করুন, আমরা এই লগ ইন করুন এর উপরে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্ট লগ ইন হয়ে গিয়েছে। যেহেতু আমরা ডিশিআর কাটবো, ডিশিআর কাটার জন্য আমাদেরকে মিউটেশন এর মধ্যে ক্লিক করতে হবে। তো আমি আরও সেবাগুলো দেখানোর জন্য আমি যদি দেখি তাহলে এই যে দেখেন এখানে কিন্তু আরও অনেক সেবা আছে। তো এই সেবাগুলো শিখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে, দেখতে হবে আমাদের চ্যানেলের ভিডিওগুলো। তো এখন আমি ডিশিআর কাটবো। ডিশিআর কাটার জন্য এই মিউটেশন এর উপরে ক্লিক করছি। এর উপরে ক্লিক করলাম। এর উপরে ক্লিক করার পরে আমার এখানে কিন্তু এই যে এখানে বলছে যে এখনই পেমেন্ট করুন। এখানে এখনই পেমেন্ট করুন, অর্থাৎ এই যে আমাদের 1100 টাকা ডিশিআর ফি এটা কিন্তু পরিশোধ করার জন্য বলছে। আপনার এখানে যদি এর আগে আরও একাধিক খারিজ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সামনে এরকম শো করবে না, আপনার আবেদন নাম্বারগুলি শো করবে। যেমন এখানে এই যে আবেদন নাম্বার শো করছে, এরকমভাবে আবেদন নাম্বার শো করবে আপনাকে। আপনার আপনি বর্তমানে যেইটা ডিশিআর কাটতে চাচ্ছেন সেটার আবেদন নাম্বার মিলে আপনি ডিশিআর কাটবেন। তো আমি এটার ডিশিআর কাটবো, যার কারণে এখানে লেখা আছে এখনই পেমেন্ট করুন। আমরা এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করলাম। এরপরে এখানে লেখা আছে ইন্টারনেট ব্যাংকিং, আমাদেরকে ইন্টারনেট ব্যাংকিং এর উপরে ক্লিক করতে হবে। তারপরে এর উপরে ক্লিক করলে এখানে একটা টিক মার্ক আসবে। সেই টিক মার্ক ওঠার পরে নিচে লেখা আছে এই যে অগ্রসর হন, আমাদেরকে অগ্রসর হন এর উপরে ক্লিক করতে হবে। তো আমি এর উপরে ক্লিক করলাম। এরপরে অগ্রসর হন এর উপরে ক্লিক করলাম। এরপরে আমাদেরকে এলএসজি পেমেন্ট, আমাদেরকে এটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এর উপরে ক্লিক করলাম। এরপরে পেমেন্ট এর উপরে ক্লিক করব। এরপরে আমাদেরকে চালান এর উপরে ক্লিক করতে হবে। তো আমরা এর উপরে ক্লিক করলাম। এর উপরে ক্লিক করে পরবর্তী বাটনে ক্লিক করব। তো আমরা চালান এর উপরে ক্লিক দিয়ে পরবর্তীতে ক্লিক করছি। এরপরে আমাদের সামনে পেমেন্টের একটা পপ আপ অপশন চালু হবে। সেটা চালু করার জন্য আমাদেরকে ওকে বাটনে ক্লিক করতে হবে। তো আমরা ওকে বাটনে ক্লিক করছি। এরপরে আমাদেরকে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে আসার পরে এখানে লেখা আছে মোবাইল ব্যাংকিং, এই মোবাইল ব্যাংকিং এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করার পরে আমরা মোবাইল ব্যাংকিং কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছি, বিকাশ, নগদ, রকেট, ট্যাব, যেটার মাধ্যমে চাই সেটা আমরা সিলেক্ট করে দেব। তো আমরা এখানে বিকাশ দিয়ে নিলাম। বিকাশের উপরে ক্লিক করব। এরপরে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ এর উপরে ক্লিক করব। এরপরে আমাদেরকে প্রোসাইড এর উপরে ক্লিক করতে হবে। এরপরে আমাদের এখানে বিকাশ নাম্বারটি বসিয়ে দিতে হবে। এরপরে আমাদেরকে এই যে নিচে কনফার্ম লেখা আছে এই কনফার্মের উপরে ক্লিক করতে হবে। এরপরে আমাদের ফোনে যে বিকাশ থেকে ওটিপি কোড আসবে সেই কোডটি এখানে বসাতে হবে। আমরা ওটিপি কোডটি বসিয়ে নিব। ওটিপি কোড বসানো হলে আমরা কনফার্মের উপরে ক্লিক করব। এরপরে আমরা পিন নাম্বার দিব। পিন নাম্বার দেওয়ার পরে কনফার্মের উপরে ক্লিক করব। 5 সেকেন্ড সময় নেবে, এর মধ্যে আপনার পেমেন্টটি কমপ্লিট হবে। এরপরে আমাদেরকে মূল পেজে যাওয়ার জন্য ক্লিক করুন, এর উপরে আমরা ক্লিক করব। এরপরে আমাদের কাজ হচ্ছে আবেদন করতে ক্লিক করুন, আমরা এখানেই ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে এখানে আসবে এই যে দেখেন এখানে যে অপশনটি আছে এই যে খতিয়ান প্রদান, আমরা এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করছি।
আপনাদের যদি একাধিক থাকে তাহলে আপনারা এখানে আবেদন নাম্বার মিলিয়ে নেবেন। এখানে আবেদন নাম্বার মিলিয়ে নেবেন। তো আমরা এখানে আসলাম, এখানে লেখা আছে খতিয়ান প্রদান, আমরা আবেদন নাম্বার মিলিয়ে নিয়েছি। এরপর আমরা বিস্তারিত দেখুন এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করার পরে আমরা বেশ কিছু দেখতে পাচ্ছি। দেখেন এখানে লেখা আছে এই যে ডাউনলোড, ডিসিআর ডাউনলোড আর খতিয়ান ডাউনলোড। আমরা এখান থেকে এগুলোকে সেভ করে নেব আমাদের মোবাইলে। কীভাবে মোবাইলে সেভ করব, যার কারণে লেখা আছে যে ডিসিআর ডাউনলোড। আমরা এর উপরে ক্লিক করব। আমাদের সামনে ওপেন হয়েছে, নিচে আমাদের এখানে একটা পেন আইকন আছে, আমরা এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করার পরে আমরা এই যে এখানে লেখা আছে সেভ কপি, আমরা এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করলে আমরা আমাদের এটাকে গুগল ড্রাইভে নিয়ে নেব। গুগল ড্রাইভে নেওয়ার পরে আমরা গুগল ড্রাইভে একটা নাম দেব, তারপর আমরা গুগল ড্রাইভে যাওয়ার পরে আমরা সেটাকে ডাউনলোড করব। তো আমি এখানে গুগল ড্রাইভে আপলোড করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, আমি এখানে নিলাম। এরপর আমরা বাকি খতিয়ানটাকেও কিন্তু এভাবে নিতে হবে। তো আমি খতিয়ানটাকে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি না, আমি এখন সরাসরি গুগল ড্রাইভে চলে যাচ্ছি। ড্রাইভ ওপেন করলাম। গুগল ড্রাইভে আসার পরে আমরা সার্চ বারে লিখব অনলাইন ডিসিআর, যেহেতু ওখানে লেখা ছিল অনলাইন ডিসিআর। এই যে দেখেন অনলাইন ডিসিআর প্রিন্ট এখানে কিন্তু চলে এসেছে। এই যে, তো আমি একটি ওপেন করছি, এখানে ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের এখানে কাজ হচ্ছে, এই যে এখানে 3 ডটে ক্লিক করার পরে এখানে ডাউনলোড অপশন আসবে। এই যে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করে আমরা কিন্তু এটাকে ডাউনলোড করে নেব। যখন আমরা ডাউনলোড করব তখন কিন্তু এটা আমাদের ফাইলে চলে যাবে। এটা যদি আমরা এখন আমাদের ফাইলে যাই, ফাইলে গেলে কিন্তু আমরা এটা খুঁজে পাবো। এই যে আমাদের ফাইলে আসলাম, এখানে দেখেন এই যে অনলাইন ডিসিআর প্রিন্ট ডাউনলোড, এই যে কিন্তু এখানে কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এখন এটা আমরা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে পার করে দিয়ে আমরা প্রিন্ট করে বের করে নিব। তাহলে আমাদের কাজটা আমরা নিজেরাই করতে পারলাম। এভাবে আপনাদেরকে কাজগুলো করতে হবে। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। কোনো জায়গা অস্পষ্ট থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।